মানবজীবন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফটো সেশন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুসজ্জিত হয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল তারা ফটো সেশন করছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনারা সবাই জানেন যে টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি কিন্তু দেশ ছাড়বে এবং তার আগে বাংলাদেশের আজ অনুশীলন ম্যাচ ছিল। তারা 10:30 থেকে 12:30 পর্যন্ত অনুশীলন করেছে এবং তারপর জিমেও কিছুটা সময় কাটিয়েছে এবং জিমে হয়তো বা তাদের একটু বেশি সময় লেগেছে এবং এই কারণে যে একটা সময় যে ফটো সেশন করার কথা সেটা কিন্তু করতে বেশ বিলম্ব হয়েছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে ক্রিকেটাররা বেশ সজ্জিত হয়ে এসেছে এবং সেই সাজসজ্জা করতেও আসলে তাদের একটু সময় লেগেছে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা কিন্তু এখানে সবাই উপস্থিত আছে। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ হাতুড়ি সিংয়ে, এছাড়া বিসিবির যে কর্মকর্তা তাদেরও কিন্তু এখানে দেখা যাচ্ছে। মাহমুদুল্লাহ রিয়া তিনিও আছেন। আপনারা সবাই জানেন যে গতকাল 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সেই 15 সদস্যের স্কোয়াডে যারা আছেন তারা কিন্তু এখানে সবাই উপস্থিত হয়ে অফিসিয়াল ফটো সেশনে অংশ নিয়েছেন। দর্শক, আপনারা সবাই জানেন যে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ দলের এই সিরিজের ক্যাপ্টেন হিসেবে আছেন, তাদের পারফরমেন্স কিন্তু যথেষ্টই খারাপই বলা যায়। লিটন দাস, তাকে জিম্বাবুয়ে সিরিজে বেশ ভালো একটা সুযোগ কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সুযোগ কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত, তারও কিন্তু পারফরমেন্স খুব একটা সন্তোষজনক নয়। এরপরে কিন্তু বিসিবি তাদের উপর আস্থা রেখেছে এবং নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন নির্বাচিত করে এই সিরিজে পাঠানো হচ্ছে। অন্যদিকে সৌম্য সরকার, তাকে কিন্তু শুধু যে ব্যাটার হিসেবে রাখা হয়েছে সেটা না, তাকে বেশ আস্থা রেখেছে বিসিবি তাকে বল করার ক্ষেত্রে এবং যেমনটি বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে 2-3 ওভার পর্যন্ত তাকে বল করানোর কথা চিন্তাভাবনা করছে বিসিবি এবং সেই হিসেবেই তাকে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশে যদি আমি একটু বলি যে এখানে অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদের মধ্যে কিন্তু সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। সাকিব আল হাসানের এটা টি-20 বিশ্বকাপ শেষ বিশ্বকাপ বলা যায় কি না, আসলে সাকিব তো আনপ্রেডিক্টেবল, তো তাকে তো আসলে বলা যায় না যে এটা তার শেষ বিশ্বকাপ কিনা। 2026 সালে হবে এর পরের বিশ্বকাপ, সেখানে হয়তো তিনি খেলতেও পারেন। যেহেতু যদিও সাকিবের ব্যাটিং পারফরমেন্স এখন একেবারে সন্তোষজনক না, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে কিন্তু সাকিব সে আগের সাকিবে আছেন এবং আপনারা সবাই জানেন যে আর 3টি উইকেট পেলে কিন্তু সাকিব 50 উইকেটের মাইলফলকে স্পর্শ করবেন এবং সাকিবের যে বোলিংয়ের ক্ষেত্রে সাকিবের যে বর্তমান অবস্থান সেটা কিন্তু তিনি সেই মাইলফলকটা কিন্তু স্পর্শ করবেন এমনটাই আশা করা হচ্ছে। এবং সাকিবের যদি সামনের বিশ্বকাপ না খেলেন সেক্ষেত্রে কিন্তু সাকিবের এটাই শেষ বিশ্বকাপ হবে। মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি কিন্তু যথেষ্ট ফর্মে আছেন। একসময় এমনটা ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়ে যাচ্ছেন, তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল এবং সেটা সারা দেশব্যাপী কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছিল, তাকে বাদ দেওয়ার কথা উঠছিল, কিন্তু শেষ পর্যন্ত বিসিবি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের উপর ভরসা রাখেন এবং তাকে দলে অন্তর্ভুক্ত করেন এবং সেই ধারাবাহিকতায় এবার বিশ্বকাপে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞতার তো অবশ্যই একটা দাম আছে এবং সেক্ষেত্রে ধরা যেতে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের প্রতি আসলে দলের একটা আস্থা আছে যে তারা ভালো কিছু করতে পারবেন। মিরপুরের মাঠে এখন কিন্তু আসলে খুব গরম এবং এখন
35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এর মধ্যে গরমের মধ্যে তারা দাঁড়িয়ে আছেন। বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব তিনি কিন্তু এসেছেন এবং ক্রিকেটারদের সাথে তিনি ফটো সেশনে অংশ নিচ্ছেন। দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে খেলতে যাচ্ছে এটা কিন্তু একেবারে আননোন একটা কন্ডিশনে খেলতে যাচ্ছে। এর আগে এই যে উইকেট সেই উইকেট কিন্তু বাংলাদেশে পরিচিত নয়। তবে মূল পর্বে খেলার আগে কিন্তু বাংলাদেশ 3টি অনুশীলন ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবং সেখানে কিন্তু আসলে তাদের কন্ডিশনে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা সেটা তারা নিজেদেরকে পরখ করে নেবেন এবং সেই হিসেবে কিন্তু আসলে বলা যায় যে বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে বাংলাদেশ নিজেদেরকে ঝালাই করে নেওয়ার একটা দারুণ সুযোগ পাচ্ছে। অন্যদিকে যদি আমি একটা বলি জিম্বাবুয়ে সিরিজের কথা, জিম্বাবুয়ে সিরিজে কিন্তু বাংলাদেশ আশানুরূপ ভালো ফলাফল করতে পারেনি। জিম্বাবুয়ে দলটার কথা যদি একটু বলি যে এখন তুলনামূলক কিন্তু একটু কম শক্তিশালী দলটা এবং বাংলাদেশের যেরকম বাংলাদেশের যেহেতু সামনে বিশ্বকাপে খেলতে যাবে সুতরাং আসলে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী এরকম একটা ব্যাপার মাথায় রেখেই কিন্তু তাদের খেলাটা উচিত ছিল এবং নিজেদের ছাড়িয়ে যাওয়ার একটা কিংবা নিজেদেরকে ঝালাই করে নেওয়ার একটা ব্যাপার তাদের মধ্যে করতে পারতো। কিন্তু আসলে আমরা যেরকম দেখেছি যে 5 ম্যাচের যে সিরিজটা সেখানে কিন্তু বাংলাদেশ যে দলীয় যে টোটালটা সেটা কিন্তু আশানুরূপ না এবং বিসিবির তরফ থেকেও কিন্তু সে কথাই বলা হয়েছে। তবে বাংলাদেশের বোর্ড তারা কিন্তু বেশ আশাবাদী যে যেহেতু বাংলাদেশের যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু তুলনামূলক সহজেই বলা যায়, কারণ এখানে যে সাউথ আফ্রিকা আছে সেই দলটা বাদ দিয়ে বাকি যে 3টি দল সে 3টি দলকে হারানোর মতো যোগ্যতা বাংলাদেশের আছে এবং সাউথ আফ্রিকা তারাও বাংলাদেশের কাছে হারতে পারে, কেননা সাউথ আফ্রিকার যে একটা প্রবণতা যে অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে হেরে কিন্তু তারা বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তো সেই হিসেবে বাংলাদেশ একটা আশা রাখতেই পারে এখানে। আর বাংলাদেশের যদি ভালো প্রস্তুতি থাকে এবং তাসকিনের কথা উঠেছে যে তাসকিন ইনজুরিতে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে তাসকিনকে দেখা যাচ্ছে। তাসকিন সে ইনজুরিতে আছে এবং বিসিবির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে সপ্তাহ 2 বিশ্রাম নিলে তাসকিন সুস্থ হয়ে যাবেন এবং আশা করা হচ্ছে যে তাসকিন আসলে মূল পর্বে খেলতে পারবে এবং সেই আশা রেখেই কিন্তু বিসিবি আসলে তাসকিনকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করে এই সিরিজে দলের সাথে নিয়ে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আসলে তাসকিন এই বিশ্বকাপে শুরু থেকে খেলতে পারবেন। দর্শক এই ছিল মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে সর্বশেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানব জমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।